আছি চকরিয়া পৌরসভার ঐতিহ্যবাহী মগবাজার কমিউনিটি সেন্টার যে অস্থায়ী পশুর হাট রয়েছে সেখানে। দর্শক নিশ্চয় জানেন আরেকদিন বাদেই পবিত্র ঈদুল আজহা জমে উঠেছে চকরিয়ার পশুর হাটগুলো। আমরা দেখেছি পশুর হাটে ক্রেতা বিক্রেতার উচ্চ পড়া ভিড়। এখানে দেখতে পাচ্ছি ছোট থেকে শুরু করে মাঝারি সাইজ থেকে শুরু করে সব সাইজের গরু এখানে উঠেছে। এখানে আমরা মহিষ দেখেছি ছাগল এক পাশে রয়েছে। ক্রেতা বিক্রেতার যে দর কষাকষি সেটি চলছে। এখানে বাজারের পক্ষ থেকে ভলান্টিয়ার রয়েছে, তারা কাজ করছেন। যারা ক্রেতা বিক্রেতা তাদের সহযোগিতা করছেন। যেহেতু আরেকদিন পরেই পবিত্র ঈদুল আজহা, মানুষ দামের দিকে না তাকিয়ে অনেক নিজেদের যে কুরবানির পছন্দের যে পশুটি সেটি ক্রয় করছেন। আমরা কথা বলতে চাই একজন গরু বিক্রেতার সাথে। দাম কি পরিমাণ আছে, কিরকম আছে একটু জানান। ভালো উচ্চ পরিমাণের দাম আছে গরুর দাম। এই ছোট গরুর দাম হলো 85,000, 70,000 এরকম আছে। আপনি কয়টি গরু আনছেন এখানে? আমি 6টা আনছি। কতটি বিক্রি করছেন? 3টে বিক্রি করছি। মানে এগুলো কত সাইজের, কত টাকায় বিক্রি করছেন? একটা 1,85,000, 1,80,000, 1,65,000। এমনি গত বছরের তুলনায় কম না বেশি? এবছর বেশি দাম বেশি। আমরা আসলে আরেকজন গরু বিক্রেতার সাথে কথা বলতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন ভাইকে। তিনি আসলে গরু ক্রয় করতে এসেছেন। তার কাছ থেকে জানতে চাইবো কিরকম দাম আছে গরু। আজকে দাম বিগত বাজার সাইড একটু ছড়া দেখা যাচ্ছে, গরু সংখ্যাও কমে গেছে। তো যারা কোরবানি করবে তারা যেটা এখন এ পর্যন্ত গরু চাচ্ছে সেটি তারা নিয়ে নিচ্ছে। আশা করি সবাই ভালোভাবে ক্রয় করে কোরবানি করতে পারবে। এবং এই মগবাজারে মোটামুটি পরিবেশটা খুব ভালো। এত সুন্দর পরিবেশে গরুর বাজার এই খামারি এবং ক্রেতা খুবই সন্তুষ্ট চিত্তে ক্রয় করে নিয়ে যাচ্ছে। এবং আশা করি এভাবে হলে এবছরে কোরবানির ঈদ সুন্দর এবং শান্তিকর। দর্শক আসলে আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলছিলাম। তারা গরু ক্রয় করে এবং বিক্রয় করে সন্তুষ্টির কথা আমাদের জানিয়েছেন। তো এই ছিল মগবাজার থেকে সর্বশেষ। চকরিয়ার মগবাজার থেকে সাইফুল ইসলাম সাহেব, টিটিএ।